নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান তার মানেই আপনারা জানেন, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সুস্বাস্থ্যের কামনা করি আপনাদের সকলের এবং আরোগ্যের কামনা করি। আয়ুর্বেদের হাত ধরে যে কোনো রোগের গোড়ার সমাধান তার সন্ধানের খোঁজেই আমরা বেরোই এবং এই অনুষ্ঠান সেই সন্ধানটাই আপনাদেরকে দেয়। আর সেই কারণেই হয়তো এনবিপির অনুষ্ঠান আপনাদের এত পছন্দের। এই অনুষ্ঠানটি টিভির পর্দার ওপার থেকে আপনারা অবশ্যই দেখবেন, তার সাথে দেখবেন ইউটিউবে। আপনার হাতে যে মুঠো ফোনটা রয়েছে সেখানে ইউটিউব অ্যাপে গিয়ে ঠিক ডান দিকে দেখবেন একটি সার্চ বাটন রয়েছে, সেখান থেকে সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন, তাহলেই আপনারা সিটিভিএনের সার্ফেসটা পেয়ে যাবেন। আর এই মুহূর্তে এনবিপির অনুষ্ঠান সেখান থেকে লাইভ হচ্ছে। এছাড়া এই অনুষ্ঠানটা পুরোটা ভিডিও ফরম্যাটেও আপনাদের জন্য দেওয়া থাকবে। পরবর্তীকালে আপনারা যদি দেখতে চান বা এনবিপির সঙ্গে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে সমস্ত ভিডিওটা ওখানে থাকলে ওখান থেকে হেল্পলাইন নাম্বার এবং আরও হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো রয়েছে যোগাযোগের মাধ্যম, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তবে তার জন্য সিটিভিএন একেডি প্লাসকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, যাতে এনবিপির অনুষ্ঠান পোস্ট হওয়ার সাথে সাথে তার ফার্স্ট নোটিফিকেশন পৌঁছয় আপনার কাছে। এবার চলে আসি আজকে আমরা আমাদের অনুষ্ঠানে। আমরা প্রত্যেক দিন একটা বিষয় ভিত্তিক আলোচনা এগোই, তবে অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন। এছাড়াও এনবিপির হেল্পলাইন নাম্বার রয়েছে, সরাসরি আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই সরাসরি কথা বলুন বলে যেহেতু নাম্বার যাবে, ফোন করুন, কারণ খানিকটা হলেও বেসটা জেনে নেওয়াটা উচিত। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ক্যান্সার। আর ক্যান্সার নিয়ে আমরা খুব স্বাভাবিকভাবে যে কথাটা শুনি সেটা হচ্ছে, এটা এমন একটা মারণ রোগ যার হয়তো সমাধান পাওয়া যায় না। কতটুকু কি করা যাবে বা কতদূর একটা প্রাণ বেঁচে থাকবে তার কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। এই একটা বিষয় থাকে। ক্যান্সার নিয়ে মানুষ রীতিমতো ভয়ে থাকেন যে আদৌ আমার কাছের মানুষটা কতদিন আমাদের সঙ্গে থাকবেন, কতটা সময় কাটাতে পারবেন। তবে অবশ্যই আমরা সেই ভয় আপনাদেরকে দেখাচ্ছি না, আমরা গোড়ার সমাধানটা খুঁজব। আজকেও আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এনবিপির তরফে আমার সঙ্গে আজকে রয়েছেন এনবিপির এসএমও ডক্টর ভি সিং। স্যার, অনেক স্বাগত। নমস্কার স্যার। শুরুতেই এই যে ক্যান্সার, আমি শুরুতেও বললাম যে মানুষ একটা ভয় পান ক্যান্সার শব্দটা, নিজের মানুষ হোক বা দূরের মানুষ হোক, যারই হোক, রোগটা শুনলে একটা ভয় কাজ করে মনে। আয়ুর্বেদ কোন দৃষ্টিভঙ্গিতে ক্যান্সারকে দেখে? দেখুন, আমরা যদি আয়ুর্বেদকে নিয়ে যদি কথা বলি, তার আগে একটু ক্যান্সারের সম্পর্কে আমাদের জানা দরকার। 460 বিসি টু 320 বিসি, মাঝখানে হিপ্পোক্রেটাস সবাই নাম জানে, যে বা যারা একটু হিস্ট্রি পড়েছেন সবাই নাম জানেন। ইনি অনেক প্রকারের ক্যান্সারকে ইনি খুব সুন্দরভাবে বর্ণন করেছেন। আর তার নাম ইনি দিয়েছিলেন হেপ্রিকোক্স, যেটা ইট ইজ আ গ্রিক ওয়ার্ড, যার মানে হয় ক্র্যাব, ক্যাঁকড়া। এর জন্য এইটা আজ থেকে এইটা তো আমি আপনাদের বিসি হিসেবে বলে দিলাম কি 460 বিসিতে, কিন্তু আপনারা কি জানেন এই ক্র্যাবের সম্পর্কের ব্যাপারে আমাদের আয়ুর্বেদের মধ্যে, যেটা আজ থেকে 5000 বছর আগেই কর্কট রোগে খুব সুন্দর বর্ণন করা আছে। ওইখানে ডাইরেক্ট ক্যান্সার বলে কোনো বর্ণন করা হয়নি, কিন্তু ওর সঙ্গে তুলনা করে গ্রন্থি, অর্বুদ, এই প্রকারের রোগগুলোকে আমাদেরকে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। আজকালকার মানুষরা ক্যান্সার জানলেই অর্ধেক তো সেদিনই উনি মারা যান যেদিন উনি এইটা জেনে যান কি হ্যাঁ উনি এখন ক্যান্সারের রোগী হয়ে গেছেন। কেন কি, যে হিসেবে ক্যান্সার থেকে মানুষরা ভয় পায়, ওই হিসেবে দেখা যায়। এই জন্য লোকরা, আপনারা দেখবেন, যদি কারোর ক্যান্সার যদি হয়ে থাকে, ওর বাড়ির লোকরা ওনাদেরকে বলে না কি আপনি এই রোগ থেকে আক্রান্ত আছেন। কেন কি, বাড়ির লোকরা খুব সুন্দরভাবে জানে কি এই কথাটা বলার পরেই ওই মানুষটা আর বাঁচার কোনো চাহিদা থাকবে না। এই কর্কট রোগের সম্পর্কের মধ্যে আমাদের আয়ুর্বেদের মধ্যে অর্বুদ গ্রন্থি মহর্ষি চরক আমাদের বলেছেন, যাকে আমরা বলি ফাদার অফ মেডিসিন। যদি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এই ক্যান্সারের জার্মস থাকে, আপনিও যদি নিজের রক্ত যদি পরীক্ষা করান, কি ব্লাড এক্সামিনেশন ফর CEA, তো আপনি দেখবেন শিওর একটা মাত্রা বেরিয়ে যাবে।
কিন্তু ও আপনার ক্ষতি করবে না, কেন কি ওর মাত্রাটা খুবই কম থাকে। আর ওইখানেই যদি মানুষ ওদের ইচ্ছের মতন জিনিসগুলো যদি গ্রহণ করতে লাগে নিজের শরীরের মধ্যে, তখন ওরা পাওয়ারফুল হয়ে যায়। তখন ওরা কি করে, ওদের আশেপাশে হেলদি সেলগুলোকে ওরা অ্যাটাক করে। একদমই স্যার, আমরা এই আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বর্ধমান থেকে বলছি। আপনার নাম এবং সমস্যা? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, আপনি বর্ধমান থেকে বলছেন, আপনার নামটা আমি আমার বলুন। নাতনির জন্য দেখাবো, চিনজিনি কর্মকার। আরেকবার বলবেন দয়া করে। চিনজিনি কর্মকার। বেশ, এবার সমস্যাটা বলুন। চিনজিনি কর্মকার। আপনার প্রবলেমটা বলুন। আচ্ছা, 8 বছর বয়স, কিন্তু গোটা গায়ে না অ্যালার্জি হয়। আচ্ছা, দেখুন ম্যাম, আপনার মানে যার যে পেশেন্টের সম্পর্কে কথা বলছেন তার খুবই বয়স কম। আর দয়া করে আমি এটাই বলবো, মডার্ন সায়েন্সের কোনো অ্যান্টি অ্যালার্জি ড্রাগ খাওয়াবেন না। কেন কি আপনি দেখবেন যে বা যারাই অ্যালার্জির জন্য যদি মডার্ন প্যাথির যদি ওষুধ খায়, তো দেখবেন একটা ঝিমুনি ঝিমুনি ভাব থাকে, কিন্তু মানুষ ভালো হয় না। আগে আপনার দরকার হচ্ছে আপনি নিজের পেশেন্টের ব্লাড এক্সামিনেশন ফর আইজিইটা করিয়ে নেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, কেন আজকেই আমাদের বর্ধমানে চেম্বার ছিল, আজকেই আমাদের ডাইরেক্টর ডক্টর বিনোদ শর্মা বর্ধমানে ছিলেন। আবার আপনি 15 দিন পরে আমাদেরকে আপনি বর্ধমানে পাবেন। খালি জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করে আপনি জেনে নিতে পারেন বর্ধমানে কোন জায়গাতে কোন চিকিৎসককে আপনি পাবেন। এর মধ্যে যদি আপনি পারেন, আপনি নিজের পেশেন্টের ব্লাড এক্সামিনেশন ফর আইজি করে নিন। আর এর সঙ্গে আরও একটা আপনাকে আমি কথা বলে দিই, যদি হাতে সময় থাকে, কেন ওই রিপোর্ট করাতে গেলে 14 দিন সময় লাগে, যাকে বলা হয় ব্লাড এক্সামিনেশন ফর স্যাট, SAT, সেরাম অ্যালার্জিক্যাল টেস্ট। সেরাম অ্যালার্জিক্যাল টেস্ট যদি মানুষরা, যে সব মানুষদের অ্যালার্জি হয়েছে, অন্তত যতদিন অবধি আমাদের সঙ্গে দেখা করছেন না, ততদিন অবধি আপনি এইটা জেনে যেতে পারেন সেরাম অ্যালার্জি টেস্ট করিয়ে কি কী জিনিস থেকে আপনার অ্যালার্জিটা হচ্ছে, কি তেল, মানে কোন কোন তেল বারণ আছে, কোন কোন সবজি বারণ আছে, মাছ মাংস ডিমের মধ্যে কোন মাছ বারণ আছে, নারকেল বাদাম কাজুর মধ্যে কি কি বারণ আছে, কোন কাপড় পরা উচিত কি উচিত না, এই সব কিছু স্যাট রিপোর্ট করালেই মানুষরা জেনে যায়। আর এই জিনিস থেকে নিজের পেশেন্টকে আপনি থোড়া সরিয়ে রাখবেন, দেখবেন ও নর্মাল থাকবে। এরপরে তো এনবিপির ফিজিশিয়ানরা আছেই, তো 15 দিনের পরে আপনি আমাদেরকে ওইখানেই পাবেন। কিছুদিন ওষুধ খাবেন, যেভাবে বলবো ওইভাবে থাকবেন, আপনার পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একদম। আর এটা হয়তো এনবিপি এতটা ভরসার সঙ্গে বলতে পারে কারণ আয়ুর্বেদ একেবারে গোড়ার সমাধান করে। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম ক্যান্সার, দেখুন প্রথম এবার আসি, আমি যদি মডার্ন সায়েন্সে এসে যাই, তো ক্যান্সার সেলের মধ্যে সব থেকে বড় জিনিস যেটা মানে আজ অবধি মানুষকে কেউ বোঝাতে পারে না, কি ক্যান্সার সেলের যে কাভারিংটা হয় ওটা প্রোটিন কাভারিং হয়। এবার প্রোটিন কাভারিংয়ের মানে হয়ে গেল ইট ইজ অ্যাসিডিক ইন নেচার। আমি যদি ওই প্রোটিন কাভারিংটা যদি আমরা নষ্ট করে দিতে পারি, তো আমাদের শরীরের মধ্যে আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা আছে ও এত মজবুত আছে কি ওই ক্যান্সার সেলকে নষ্টও করে দিতে পারে। তো এর জন্য চেষ্টা এটাই করা দরকার কি যে বা যারা এইসব ভয়ঙ্কর ক্রনিক ডিজিজ রোগ থেকে যদি আক্রান্ত আছে, তো আপনারা নিজের লাইফ থেকে অ্যাসিডিক জিনিসগুলো বার করে দিন। আপনি চেষ্টা করুন আপনার পেশেন্টকে অ্যালকালাইন জিনিস খুব খাওয়ান। এর থেকে আপনি নিজেই দেখবেন কি আপনার যে পেশেন্টটা যে জানে না কি ওর এই রোগ মানে ক্যান্সার হয়েছে, আপনি জানেন, কিন্তু আপনি নিজেই দেখবেন কি আপনার পেশেন্টটা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। তো এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলি কি একটুখানি ডিসিপ্লিন ইন্টেলিজেন্স ডায়েট, মানে ডিসিপ্লিন ইন্টেলিজেন্স পারসন ডায়েট। আয়ুর্বেদ কি বলছে সেই আলোচনাটাই ফিরবো, তবে তার আগে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমি বর্ধমান থেকে চন্দ্রিকা চক্রবর্তী দাস বলছিলাম। নমস্কার, বলুন। আমার এই ক্যান্সার ছিল, ডক্টর বি শর্মাকে দেখিয়েছিলাম বছর 3 আগে আর কি। এখন পুরো কমপ্লিট কিওর হয়ে গেছে ক্যান্সার আর কি। এটা ধন্যবাদ জানানোর জন্য ডাক্তারবাবুকে ফোন করলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমরা আজকে শুনেও ভালো লাগলো, আপনার দ্বারা আরও মিনিমাম বেশ কিছু মানুষরা আমাদের শুনছে, এপারের মানুষরাও শুনছেন, ও পারের মানুষরাও শুনছেন।
মানে বাংলাদেশেরও মানুষরাও আপনার কথাটা শুনলেন, এর মানে আপনিও মানছেন কি হ্যাঁ এনবিপির মধ্যে দম আছে, কি আমরা ক্যান্সার মতন, দেখুন একটা সবসময় কথা মনে রাখবেন, ওষুধ তো আছেই, কিন্তু যদি আমরা খুব চিন্তা ভাবনা, এই জন্য আমি আপনাকে বললাম কি ক্যান্সার সেলটা হচ্ছে মানে ক্যান্সার সেলের চারদিকেই প্রোটিন কাভারিং থাকে, ইয়ানি কি ইট ইজ অ্যাসিডিক ইন নেচার। আমরা যদি নিজের লাইফের মধ্যে যদি অ্যালকালাইন নিতে আরম্ভ করি, আমরা যদি নিজের লাইফের মধ্যে আমরা যদি নিজের রক্তটাকে টোটাল অ্যালকালাইন ইন নেচার করে দিই, দেখবেন আজকাল আমরা পেচ্ছাবও পরীক্ষা করা মানে করাই, তখন ওর মধ্যে পিএইচ ভ্যালুটা আছে অ্যাসিডিক ইন নেচার। অ্যাসিডিক ইন নেচার হলেই আপনার শরীরের মধ্যে রোগ আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে পারি কি আপনার বাড়িতে এমনি অনেক জিনিস আছে যেটা অ্যালকালাইন আছে, কিন্তু কেউ আপনাকে বোঝায়নি। এইটাও যদি আপনি কিছু বুঝতে চান তো আমাদের প্রোগ্রামের ওপরে নজর রাখবেন, দেখবেন মাঝে মাঝে আমরা বলি, এই যে আমি কিছুক্ষণ আগেই বললাম কি এই যে ক্যান্সার পেশেন্টরা যদি ডিপ ডায়েট যদি ফলো করে, ডিপ ডায়েটের মানে হলো ডিসিপ্লিন ইন্টেলিজেন্ট পারসন ডায়েট, এই যদি ডায়েটটা আপনি যদি মেনটেন করেন, অটোফ্যাগিটা যদি আপনি প্রসেসটা যদি মেনটেন করেন, অটোফ্যাগির মানে এটাই হয়ে গেল 12 ঘন্টা উপর 12 ঘন্টা খাবো, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে আপনার যা যা খাবার আছে আপনি খান, একটু অ্যালকালাইন ইন নেচার খাবারটা একটু বেশি খান, কিন্তু 12 ঘন্টা নিজেকে উপোস রাখুন, মানে রাত্রি 9টার পরে ভোর সকাল 9টা অবধি আপনি কিছু খাবার দেবেনই না। যদি আপনার পেশেন্ট মানে আপনার জানাশোনার মধ্যে কেউ যদি এমনি পেশেন্ট থাকে, তাদেরকে আপনি যদি ভালো করতে চান, উনি যা ট্রিটমেন্ট করাচ্ছেন, যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন ওনাকে করাতে দেন। দেখুন সব থেকে বড় মাইনাস পয়েন্টটা এটাই হয়ে যায় কি মডার্ন সায়েন্সের মধ্যে ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে ওনাদের হাতে গোনা 6 থেকে 7 রকম আছে, সার্জারি আছে, কেমো আছে, স্টেম সেল ট্রিটমেন্ট আছে, হারমোন ট্রিটমেন্ট আছে, রেডিয়েশন আছে, কিন্তু তারপরেও ওনারা কিছু করেন। আজকে আমি যদি কেমো নিতে আরম্ভ করি তো কেমো ঠিক আছে যে ক্যান্সার সেলকে তো নষ্ট করবে, কিন্তু তার সঙ্গে আমার হেলদি সেলগুলোকেও নষ্ট করবে। রেডিয়েশন যখন করাবেন ঠিক আছে, ও ক্যান্সার সেলগুলোকে নষ্ট করবে, কিন্তু ওর আশেপাশে যে হেলদি সেলগুলো আছে ওকেও ওনারা নষ্ট করে দেবে। মানে আপনার মানে প্রফিট করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার ক্ষতিটা একটু বেশি হচ্ছে একদম। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো ঠিক আছে আপনারা যে ট্রিটমেন্ট করার, কিন্তু একবার আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো আয়ুর্বেদিক ভালো ফিজিশিয়ান থাকে তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন। কেন কি সবসময় মনে রাখবেন আয়ুর্বেদকে ছোট জিনিস নিয়ে ভাববেন না। আয়ুর্বেদ দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, আয়ু প্লাস বেদা। আয়ু মানে হলো লাইফ, বেদা মানে হলো জ্ঞান। নিজের শরীরকে কিভাবে আমি সুস্থ রাখবো ওই জ্ঞানগুলো যে বইতে পাওয়া যায় ওই বইয়ের নাম হচ্ছে আয়ুর্বেদ। তো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে যদি আপনি কথা বলেন তো ও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে কোন ঋতুতে কি কি খাবার খাওয়া উচিত, কি কাপড় পরা উচিত, কোথায় ঘুরতে যাওয়া উচিত, দিনচর্যা সকালবেলা কটার মধ্যে ঘুম থেকে আপনার ওঠা উচিত, ওর পরে আপনি মানে শরীর চর্চা আপনাকে করতে হবে। এটা যদি পুরো লাইফস্টাইলটা হয়তো আয়ুর্বেদ সবথেকে ভালো জানে। আর তার প্রমাণ এই যে একজন ফোন করলেন আর তিনি এটা বললেন যে ক্যান্সার থেকে তিনি সুস্থ এনবিপি চিকিৎসার মাধ্যমে। এর থেকে বড় মানুষের বিশ্বাস বোধহয় আর কিছু হয় না। অন্য যারা শুনছেন তারা প্রত্যেকেই এটা হয়তো স্বীকার করবেন যে একজন যখন বলছেন আমি সুস্থ, এর থেকে ভালো কথা আর কি হতে পারে। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আসানসোল থেকে বলছি, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। একদম অবশ্যই বলবেন, আপনার নামটা তার আগে। আমার নাম ব্রতি দাস, আর আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। বেশ, বলুন। এলিশা দাস। বলুন এলিশা দাস। সমস্যাটা বলুন, সমস্যা বলুন। সমস্যা হচ্ছে পায়ের তলায় কুলাঠির মতন হয়েছে, হাঁটতে খুব ব্যথা পায়ের তলায়। পায়ের তলাতে কি হয়েছে মা? কুলাঠির মতন হয়েছে বাবা। আচ্ছা আচ্ছা, মানে এটাকে বলা হয় কি আমার পায়ের তলার মধ্যে যে সেলগুলো যে নষ্ট হয়ে যায়, দেখবেন ওইখানে আপনি যদি কোনো শার্প জিনিস থেকে ঘষলে তখন দেখবেন ড্যান্ড্রফের মতন ওটা ঝরে ঝরে পড়ে যায়। আমাদের এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, কিছুই না কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে। কেন আপনাকে এটা ভাবতে হবে কি আপনার পায়ের তলাতে ওইটা গিটেটা হচ্ছে কেন, আর এটা লাস্টে এমনি হয়ে যাবে কি আপনি যদি ওইটাকে অপারেশন করাতে যান তো অপারেশন করালে ওইটা ভালো হবে না।
ওর জন্য আপনাকে যে কোনো ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে দেখা আপনাকে করতেই হবে। আর রইল আসানসোলেও আমাদের চেম্বার আছে। আপনার খালি ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করতে হবে। হেল্পলাইনে ফোন করে এটা জেনে নিতে হবে আসানসোলে কোন তারিখে কোন টাইমে কোন চিকিৎসকে আপনি এনবিপির কোন চিকিৎসকে আপনি পাবেন। একবার এসে আপনি দেখিয়ে নেন, দেখাবার পরে আমরা যেমনি বলবো, যে ওষুধ খেতে বলবো একটু খেয়ে নেবেন, যেভাবে থাকতে বলবো ওভাবে যদি উনি থাকেন ভালো। ইন দ্য মিন টাইম করবেনটা কি, আপনি ওনাকে বলবেন কি গরম জলের মধ্যে দুটো পাটা চুবিয়ে রাখবে, কিন্তু ওই গরম জলের মধ্যে মিনিমাম 20 ml পাতি লেবুর জুস ফেলে দেবে, ওর মধ্যে ওই পাটাকে রাখবেন, দেখবেন ওই জায়গাটা একদম নরম হয়ে গেল। একটু ভালো করে মুছে নেবেন। কিছু মেডিসিন আমাদের আছে, কিছু মলম আছে, ওটা লাগিয়ে দেবার পরে দেখবেন ও ধীরে ধীরে শেষ হয়ে গেল। এরপরে আপনার মেয়ের পাটা ভালো হয়ে যাবে। একদম, মানে যেখানে এনবিপি ক্যান্সারের সুস্থতা আনতে পারে সেখানে এইগুলো হয়তো কিছুই না আয়ুর্বেদের কাছে। না সুস্থ করা আয়ুর্বেদের একদম হাতের খেলা। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রিতা শর্মা বলছি ম্যাম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। নমস্কার, বলুন। বলছিলাম আমার আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে, মানে মাঝে মাঝেই চোখটা চুলকাচ্ছে আর হচ্ছে মানে অ্যালার্জি মতন ফুলে যাচ্ছে, মানে চোখে খুলতে পারছি না, এরকমটাও হচ্ছে। হ্যাঁ মা, আপনার 100% অ্যালার্জি আছে। আপনি যদি পারেন তাহলে ব্লাড এক্সামিনেশন ফর আইজি করিয়ে নেন। আর যদি আপনার কাছে সময় থাকে তাহলে একটা পরীক্ষা হয় যাকে বলা হয় ব্লাড এক্সামিনেশন ফর স্যাট, সেরাম অ্যালার্জি টেস্ট। এইটা যদি আপনি করিয়ে নেন তাহলে আপনি জানতে পারবেন মানে কি করছেন যার জন্য এই জিনিসটা হচ্ছে। কেন কি ইট ইজ টোটাল কনফার্ম কি আপনার অ্যালার্জিটাই হয়েছে। এর জন্য আপনি সিম্পল একটা কাজ করতে পারেন। আজকাল বাজারে গাজর পাওয়া যাচ্ছে, সকালবেলা বাসি মুখে একটা বা দুটো করে গাজর একদম চিবিয়ে তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল ঘরের মধ্যে বসে উষ্ণ গরম জলটা খেয়ে আধ ঘন্টা অবধি অপেক্ষা করুন। অপেক্ষা করার পর আপনি মানে নর্মালি আপনার যা যা কাজ করণীয় আছে আপনি করুন, দেখবেন এর থেকে আপনি আরাম পাবেন। কিন্তু সবসময় মনে রাখবেন ওষুধটা তো আপনাকে খেতেই হবে, কিছুদিন ওষুধ খেতে হবে। কেন কি আইজি লেভেল যদি হাই থাকে, তা এই আইজি লেভেল যখনই আপনার হাই হবে তো ওইটাকে কমানোর দরকার। না হলে পরবর্তীকালে গিয়ে এই মানুষরা অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেয়ে খেয়ে পরবর্তীকালে দেখা গেছে কি তারা হাঁফানির রোগী হয়ে যাচ্ছে, ব্রেথিং ডিস্ট্রেস ওনাদের লাইফের মধ্যে এসে যাচ্ছে। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলি কোনো কিছু করার আগে, আজকাল তো নেট, আপনার হাতে মোবাইল আছে, সবার বাড়িতে টাচ মোবাইল আছে, ওর মধ্যে নেটে সার্চ করুন কি যে ওষুধটা আপনি অ্যালার্জির জন্য খাচ্ছেন ওর কোনো সাইড এফেক্ট আছে কিনা, ওর মধ্যে সব লেখা আছে। তো দেখবেন ওই সাইড এফেক্টটা খুবই জঘন্য। কেন কি যত অবধি আপনি অ্যালার্জি ভালো করবেন না ততদিন অবধি তো আপনাকে ওষুধ খেতেই হবে। আর না হলে যার জন্য আপনার শরীরের মধ্যে অ্যালার্জি হচ্ছে ওই সব খাবার দাবার কাপড় জামা, দেখবেন অনেক মেয়েরা গলার মধ্যে কিছু পড়ে না, কেন কি ওটা পড়লেই আবার স্কিনের মধ্যে এরাপশন আরম্ভ হয়ে যায়। অনেক মা বোনদেরকে দেখেছি হাতের মধ্যে ওনারা চুড়িও পরতে পারে না, কেন কিছু পরলে ওইখানেও ওনাদের র্যাশেস বেরিয়ে যায়। তো এই সব জিনিস থেকে নিজেকে যদি আপনি সুস্থ করতে চান তাহলে তো আপনাকে কিছুদিন ওষুধ খেতে হবে। আরও বলে দিই, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন আপনার বাড়ির পাশে কোন চেম্বারে এনবিপি কোন চিকিৎসক কোন তারিখে থাকবে। সেদিন এতে আপনি নিজের পেশেন্টকে এনে দেখাবেন। কিছুদিন ওষুধ খেতে হবে, কিছু জিনিস আমরা বারণ করব, ওইটা আপনি ওকে বুঝিয়ে দেবেন, তারপর নর্মাল লাইফ লিড করুন। একদম কোনো সমস্যাই নয় আর কি। আর এই মুহূর্তে আরও একটি ফোন রয়েছে, আমি সেটা নেব এবং তারপরে একদম তারিখ, ডাক্তার এবং কোথায় বসবেন সেই ডক্টর, সেই চেম্বার সবটা আপনাদেরকে বলে দেবো। তবে তার আগে একটা ফোন নিতে হবে। আমাদের সঙ্গে যিনি দর্শক বন্ধু রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাইদা বিবি বলছি। আচ্ছা, আপনার নামটা? হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি কোথা থেকে বলছেন, আপনার নামটা বলুন। নামটা সাইদা বিবি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বিহালা বুড়িশির তালাতে বলছি। বেশ, নমস্কার, বলুন। আরে আমার পেটে খুব ব্যথা, হ্যাঁ, আর জিভের ঘা হচ্ছে, জিভের ঘাটা একটু ভালো হয়ে গেছে, পেটে খুব ব্যথা। আর
আমি ডাক্তারবাবুকে দেখাবো, আমার বাড়িতে এখানে, এখান থেকে তো আমার যাওয়া সম্ভব না, আমি তো বয়স হয়ে গেছে। ওই জন্য আমি চাইছি বিহালার কোনো আশেপাশে কোথায় ডাক্তারটা বসে, সেই জন্য বলছি। আমরা প্রত্যেক, আপনি মানে এনবিপির চিকিৎসকদেরকে প্রত্যেক মঙ্গলবার আপনি লেস ডাউনে পাবেন। লেস ডাউনটা আপনার বাড়ি থেকে খুবই কাছাকাছি আছে, ওইটা আপনি চাইলে আপনি এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আর প্রথম কথাটা আপনাকে আমি বলে দিই, এই যে আপনি বললেন মুখে ঘা হয়েছে, পেটের মধ্যে ব্যথা হচ্ছে, কেন আপনি এটা তো আমাকে বলেন নাকি আপনার পেটও পরিষ্কার হয় না? পেট পরিষ্কার হয় মা? পেট আমি 2 দিন ধরে, কালকে একটু গরম জল খেয়েছিলাম সকাল সময়, আবার সকালে উঠে খেয়েছিলাম, পেটটা পরিষ্কার, পায়খানা পরিষ্কার সবই হচ্ছে, কিন্তু আমার পেটটা এত ব্যথা, মনে পেটের মধ্যে কি জানো কেমন জানা একটা হচ্ছে। এর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। রোজ আপনি একটা অভ্যেস করে নেন কি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, বিছানাতে বসে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে আপনি ঘুমাবেন। আর দ্বিতীয় কথাটা, সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন বিছানাতে বসেই বাড়ির যে কোনো লোক থেকে বলে 1 গ্লাস উষ্ণ গরম জল আপনি আগে খেয়ে নেবেন। কেন কি এটা অনেক ক্ষেত্রে হতে পারে আপনার পেটের মধ্যে আম আছে যেটা কামড়াচ্ছে, এটাও হতে পারে। কেন কি মানে পেটের সমস্যা তো যতক্ষণ অবধি আপনি আমাদের সঙ্গে দেখা করবেন হবে না। আর বেসিক্যালি মুখের মধ্যে যে ঘাগুলো হয়, দেখা গেছে কি যদি পেটের মধ্যে আমার সমস্যা থাকে তাহলে আমার মুখে ঘা হবে। তো যদি মুখের ঘাটা এখন অবধি যদি ভালো হয়নি, আপনার বাড়ির পাশে যদি কোনো পেয়ারার গাছ থাকে, পেয়ারা গাছ যদি আপনার বাড়ির আশেপাশে থাকে, তো ওর পাতাগুলো মিনিমাম 4 থেকে 5খানা পাতা, ওই যে সকালবেলা যে খালি পেটে আপনাকে উষ্ণ গরম জল খেতে বলেছি না, ওই সময় আপনি ওই 5খানা পেয়ারা পাতা মুখের মধ্যে ভালো করে ধুয়ে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেবেন, দেখবেন আরাম পাবেন। আর ইন দ্য মিন টাইম আপনার যদি পেটের ব্যথাটায় হয় তো চেষ্টা করবেন 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে খাবেন, দেখবেন আপনার ব্যথাটা কিছু খুনের মধ্যে হবে। এত নিচে থেকে বায়ুটা বেরিয়ে যাবে, না হলে ঢেকুরের রূপে বায়ুটা বেরিয়ে গেলেই আপনি দেখবেন পেটের মধ্যে যে মানে ক্রাউলিং পেন, মানে কামড়ানো পেন বা পিঞ্চিং পেন, এর থেকে আপনি খুব তাড়াতাড়ি রেহাই পেতে পারেন। একদম। এবার সময় হচ্ছে এনবিপির অনুষ্ঠান তো আপনারা দেখছেনই, তবে তার সাথে কোথায় কোন ডক্টর কত তারিখে বসবেন সেইগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া। এইমাত্র যিনি দর্শক বন্ধু ফোন করেছিলেন তারও কোয়ারিজ ছিল এটা, আমি বলবো একবার শুনে নিন। এছাড়াও ইউটিউবে ভিডিও থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। শুরুতেই বলবো হেড এবং রেজিস্টার্ড অফিস যেটা এনবিপির, সেটা হচ্ছে মধ্যমগ্রাম, সেখানেও আপনারা যেতে পারেন। এছাড়া হাওড়ার শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলু 3টি জায়গায় চেম্বার রয়েছে, এবং কলকাতার হাতিবাগান এবং ল্যান্সডনের চেম্বার রয়েছে, আপনারা সেখানে যেতেই পারেন। এরপর হচ্ছে তারিখ, ডাক্তার এবং কোন জায়গায় চেম্বার সেটা। 11 তারিখ অর্থাৎ আগামীকাল 11/5 হলদিয়া ডক্টর এ হালদার, 12 তারিখ হেরিয়া ডক্টর এ হালদার, 13 তারিখ রামনগর ডক্টর এস ঘোষাল, 14 তারিখ বনগা ডক্টর এস ভাদুরী, 15 তারিখ ক্যানিং ডক্টর এ হালদার, 16 তারিখ আগরতলা ডক্টর এন ভট্টাচার্য, 16 তারিখ শিলিগুড়ি ডক্টর বি শর্মা, 16 তারিখ বহরমপুর ডক্টর এ হালদার, 16 পর হচ্ছে 17 তারিখ গঙ্গারামপুর ডক্টর বি শর্মা, 17 তারিখ কৃষ্ণনগর ডক্টর এ হালদার, 20 তারিখ মেচেদা ডক্টর এন ভট্টাচার্য, 20 পর 24 তারিখ, 24 তারিখে রয়েছে পুরুলিয়া ডক্টর এ হালদার, 24 তারিখে শিলচর এস ভাদুরী। একটা যেটা মিস হলো সেটা হচ্ছে 22 তারিখেও চেম্বার রয়েছে, সেটা আরামবাগ ডক্টর এ হালদার। 23 তারিখও মিস গিয়েছিল, 23 তারিখটাও বলে দিচ্ছি। 23 তারিখ মেদিনীপুর ডক্টর বি শর্মা, 23 তারিখ বোলপুর ডক্টর এন ভট্টাচার্য, 23 তারিখ মালদা ডক্টর এস ঘোষাল, 23 তারিখ বাঁকুড়া ডক্টর এ হালদার। 24 তারিখটা আরও একবার বলে দিই, 24 তারিখ পুরুলিয়া ডক্টর এ হালদার, 24 তারিখ শিলচর ডক্টর এস ভাদুরী। 24 তারিখে আরও 2টি চেম্বার রয়েছে, বর্ধমান ডক্টর এন ভট্টাচার্য, 24 তারিখ কোচবিহার ডক্টর এস ঘোষাল। 24-এর পর অবশ্যই 25 তারিখ ঝাড়গ্রাম ডক্টর এ হালদার, তারপরে হচ্ছে 31 তারিখ গুয়াহাটি ডক্টর এস ঘোষাল। 31-এর পর পরের মাস অর্থাৎ 1 জুনে রয়েছে কাকদ্বীপ ডক্টর এস ঘোষাল। তারপরে হচ্ছে 5 তারিখে রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল। এরপর 6 তারিখ দুর্গাপুরে ডক্টর বি শর্মা, 7 তারিখ আসানসোল, সেখানেও ডক্টর বি শর্মা থাকবেন, 14 তারিখ জামশেদপুর ডক্টর এস ভাদুরী, এবং 29 তারিখ অর্থাৎ 29শে জুন ডিব্রুগড় ডক্টর এস ঘোষাল। এটা হচ্ছে চেম্বার, জায়গা এবং ডক্টরসদের লিস্ট। আপনারা অবশ্যই
টিভির পর্দায় তো দেখলেনই, তার পাশাপাশি আরও যদি কোয়ারিজ থাকে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখান থেকে ফোন করে জেনে নিতে পারবেন, এবং ইউটিউবেও পুরো ভিডিওটা থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। স্যার, আমাদের যে ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করছিলাম, ক্যান্সারের আয়ুর্বেদ কি ধরনের চিকিৎসা বের করেছে? দেখুন, আমাদের আয়ুর্বেদের মধ্যে ক্যান্সারের খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, বেশ কিছু ওষুধ আছে, ওষুধ আপনাকে তো খেতেই হবে, কিন্তু তার সঙ্গে পুরো বডিটাকে ডিটক্সিফাই করতে হবে। তো বডিটাকে কেন ডিটক্সিফাই করি, কেন এই যে কিছুক্ষণ আগে আমি আপনাকে বললাম কি ক্যান্সার সেলের যে কাভারিংটা হয় ওইটা প্রোটিন, মানে এটি অ্যাসিডিক ইন নেচার। তো আমি যখন পঞ্চকর্মের মাধ্যমে আপনার পুরো বডিটাকে যখন আমরা ডিটক্সিফাই করি, তখন আপনার বডিতে অ্যাসিড বলে কিছুই থাকে না। প্লাস আমরা খাবার দাবারের ওপরেও আমরা নজর রাখি, কেন কি পঞ্চকর্মের মধ্যে সব থেকে প্রথম দীপন এবং পাচন। যে কোনো পেশেন্ট আমাদের কাছে যখনই আসে তখন আমরা একটাই মনে রাখি কি পেটের জন্যে আমাদের শরীরের মধ্যে মোর দ্যান 80% ক্রনিক ডিজিজগুলো হয় খালি পেটের জন্য। আর ওর মধ্যে সব থেকে বড় জিনিসটা হচ্ছে এই আমাদের জিভা, 6 ইঞ্চের জিভার জন্য আমরা 5.5 ফিট বা 6 ফিটের শরীরের জন্য চিন্তা ভাবনা করি। কেন কি একটা সবসময় কথা মনে রাখবেন, আপনি যে কোনো খাবার খাবেন ওই জিভের অবধি টেস্ট আছে, কিন্তু যখনই খাবারটা গলার দিয়ে নিচে নামবে আর আপনি কোনো টেস্ট পাবেন না। টেস্টের জন্য নিজের ক্ষতি করা তো উচিত না একদম। মানে পেট বলতে গেলে অনেক রোগের জন্ম দিতে পারে যদি আমরা ঠিকমতো দিনচর্চাটা না চালাই। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, চটজলদি ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি শোভাবাজার থেকে বলছি। আপনার নামটা? মিনতি। বেশ, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি বলছি এই যে থাইরয়েড হয়েছে, এটা হয়তো অনেকদিন আগের থেকেই হয়েছে আমার, কিন্তু আমি 1 মাস ধরে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, টেস্ট করে ওরা থাইরয়েড বলেছে, এবার আমি ওষুধ খাচ্ছি, কিন্তু ওজন আমার একদম এত একটা আড্ডা, মানে কি বলবো, আমার 52 বছর বয়স হতে চললো, কিন্তু ওই 38 কেজির ওজন কমে যাচ্ছে, কিন্তু বাড়ছে না, 50 গ্রামও বাড়েনি। আপনার থাইরয়েড কত আছে, টিএসএইচটা কত আছে, কোনটা বেড়ে আছে, T3 T4 या টিএসএইচ? তো আমি বলতে পারবো না, মানে যেটা রোগা হয়ে গেছে একদম। আচ্ছা, আপনি যে রোগা হয়ে গেছেন মানে হাইপার থাইরয়েডিজম আপনার হয়ে গেছে, মানে আপনি যতই খাবার খাবেন ওইটা আপনার গায়ে লাগবে না। সবসময় মনে রাখবেন মা, আয়ুর্বেদের মধ্যে আমাদের স্কিনে 7খানা লেয়ার আছে, 6th লেয়ারের নাম হচ্ছে রোহিণী। রোহিণীর ওপরে একটা ছোট্ট প্রজাপতির মতন গ্ল্যান্ড মানে এইখানে থাকে, যার কাজ হচ্ছে থাইরক্সিন হারমোন দেওয়া। আর থাইরক্সিন হারমোনেরই কাজ হচ্ছে আমরা যত জিনিস গ্রহণ করি নিজের শরীরের জন্য, যার মধ্যে খাবার এসে যায়, অক্সিজেন এসে যায়, জল এসে যায়, তো ওইটা মেটাবলিজম প্রসেসটাকে পুরো রেগুলেট থাইরক্সিন হারমোনটা করে। তা আপনার শরীরের মধ্যে হতে পারে খুব বেশি হয়ে গেছে, যার জন্য ওরা কোনো ভালো, আপনি যতই খাবেন আপনার মানে আপনি মোটা তো হবেনই না, এর ছাড়া আপনি দেখবেন আপনার বুকে প্যালপিটেশনটা একটু বেড়ে যাবে, স্কিনগুলো রুক্ষ হয়ে যাবে, আপনার মাসেল ক্র্যাম্প আপনার হতে পারে। করবেনটা কি? আপনি তো শোভাবাজারই থাকেন, আমাদের হাতিবাগানের চেম্বার আছে, আপনি একবার এসে আমাদের হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কি কোন দিন আপনি কোন চিকিৎসককে ওইখানে পাবেন। ইন দ্য মিন টাইম আপনি একটা কাজ করুন, ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে 1 চামচ ধনে পাতার চাটনি, মানে ওর মধ্যে লবণ ফবন কিছু দেবেন না, খালি ধনে পাতার 1 চামচ পেস্ট তৈরি করে মুখের মধ্যে বাসি মুখে নেবেন, আর 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেবেন। 8 ঘন্টা পর আপনি এরপরে আপনার যা যা করণীয় আছে আপনি করবেন, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কেন কি আপনার বাড়িতে আয়ুর্বেদ কি বলে, প্রত্যেক ভারতীয় মানুষের কিচেনের নিজের ঘরের মধ্যে একটা করে খুব বড় ওষুধের দোকান আছে, আর ওই ওষুধের দোকানের নাম হচ্ছে আপনাদের রান্নাঘর। ওর মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা থেকে আপনি বিভিন্ন বড় বড় রোগকে আপনি হার মানাতে পারেন, ইভেন ক্যান্সার টু। আজকে আমরা এটা বলি না কি আমরা আজকে ক্যান্সারের পেশেন্ট ফোন করে আমাদেরকে বলছে কি আমি ভালো আছি সম্পূর্ণ, আমার ওষুধ যত কাজ করেছে তত উনি আমাদের অ্যাডভাইসটা ফলো করেছেন, তার জন্য আজকে উনি ফোন করে আমাদেরকে জানাতে পারছেন কি হ্যাঁ আমি এখন ক্যান্সার থেকে মুক্ত হয়েছি।
বেশ, মানে আমরা আজকে ফোনও পেয়েছি যে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন একজন এনবিপির মাধ্যমে, এনবিপির চিকিৎসার মাধ্যমে। অবশ্যই আয়ুর্বেদের কাছে এমন সমস্ত সমস্যার সমাধান রয়েছে, শুধু আপনাদের যোগাযোগ করার অপেক্ষা। তাই সরাসরি আপনারা যোগাযোগ করুন, নাম্বার রয়েছে, এছাড়াও আমি চেম্বার, ডক্টর সবই বলে দিয়েছি, সেগুলোও দেখুন, যোগাযোগ করুন, নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আশেপাশের মানুষদেরকেও সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।